আলাইকুম। শুরু করছি ছেলের দুষ্টুমি। তোমরাও একটু দেখো। আসো না, কে এনেছে? কি কি এনেছে দেখি তো? জুস আর এটা কি? হ্যাঁ, আর কোনটা? চিজ। হ্যাঁ, চিজ। আর চকলেট চকলেট। নো, ইটস কিট ক্যাট। এই যে কিট ক্যাট। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। এটা হচ্ছে ঈদের পরের দিন। অনেক বাজার সদাই করে নিয়ে এসেছে, কারণ অনেক আত্মীয় স্বজনরা আসা যাওয়া করছে, দাওয়াত খাচ্ছে, খুব ব্যস্ততা। যদিও আমার তেমন একটা ব্যস্ততা নেই, শুধু আমি একটু দেখাশোনা করি, বাকি সব কাজ টাজ সব বাড়ির সবাই মিলেই করে ফেলে। তো যখন নাকি বাজার টাজার সব নিয়ে এসেছে, এগুলো আমি ভাবলাম যে আমি ভিডিও করি। আর আমার উনি দেখো বসেই রয়েছে, নামছেন না, বলে তোমার ভিডিও করা হয়েছে। আমি আবার ওনার সাথে একটু দুষ্টুমি করলাম, কেন আপনাকে কি এখন পালকি দিয়ে নামাতে হবে? তো এই যে দেখতে পাচ্ছ, এগুলা তোমরা কি জিনিস কি জানো? এগুলা অনেকে আখ বলে, তবে আমরা এটাকে গ্যান্ডারি বলি। এটা খাওয়ার জন্য কিন্তু দাঁতের অনেক শক্তি দরকার হয়, আর আলহামদুলিল্লাহ আমার দাঁতে খুবই শক্তি আছে। আসলে এগুলো খুবই মিষ্টি ছিল, খেয়েছিলাম, ভালোই লেগেছে। তো উনি যখন বাজারগুলো নিয়ে এসেছেন, তো ভাবলাম যে দেখি কি কি বাজারে এনেছেন। তো আমি এই অবস্থায় ভিডিও করছিলাম, কিন্তু আমার শাশুড়ি, আমার ভাগ্নি, ওরা সব বলছেন এখন না আমরা সব সুন্দর করে রেডি করে দিচ্ছি। তো এই যে দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর বলছে যে এখন ভিডিও করেন, দেখেন। আর সবাই আমাকে পরিচয় করিয়ে দিচ্ছিল কোনটা কি মাছ। হচ্ছে দেশি প্লাস ফার্মের মুরগি। এটা হইতেছে মাছ, কিন্তু আমি জানি না এটা কি মাছ। কি মাছ এটা? রুই মাছ, বাচ্চা রুই। এটা এটা জিতা না মোরা? ট্যাংরা। আর এগুলো হইতেছে লাচু। আমি তো জীবনও নাম শুনিনি। যে পিছলা লাচু মাছ। আর ভেজিটেবল, এটা তো সবাই জানে, বেগুন। লেডিস ফিঙ্গার, আমার প্রিয় ভাজি সবজি। এটা হইতে, এটা কি কয়? বরবটি। আর এইখানে এই হবিগঞ্জের ভাষায় কি কয় এটা কও? লুব্বা। আরেকটা কি যেন নাম কয়? পটেটো, কাঁচামরিচ। খালাম মারে দেখা দিই, খালাম একটা আলু, একটা কিছু আমার হাত মুছে আপনার উঠে ফেলি। আলু আর এই যে দেখতে পাচ্ছ আমার উনি তো ছেলের জন্য গ্যান্ডারি কাটছে। তো আমি আবার ওনাকে বললাম, গ্যান্ডারি কি এভাবে খায়, নাকি গ্যান্ডারি ছিলে ছিলে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খায়? তো উনি বলছেন, ওয়েট করো, দেখো আমিও চিবিয়ে খেতে পারি দাঁত দিয়ে, ছেলের জন্য অমন করেছি। তো যেই বলা সেই কাজ। এই দেখো আমার উনির দাঁত কত মজবুত, কত সুন্দর করে। গ্যান্ডারি খাওয়ার নিয়ম কিন্তু এমনই, আমরা কিন্তু এভাবেই ছিলে ছিলে কামড়িয়ে কামড়িয়ে খাই। বাড়িতে
আসলে আমার প্রথম কাজ হচ্ছে ঘোরাফেরা করা, ছুটোছুটি করা আর সবার সাথে গল্পগুজব করা। বাড়িতে আসলে আসলে আমার তেমন কোনোই কাজ থাকে না, আমাকে কেউ কোনো কাজই করতে দেন না। বাড়ির মানুষগুলোই সবাই সব কাজ করে ফেলে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঈদের দিন এটা রান্না করেছিল। আমি তখনই ভিডিও করে রেখেছিলাম, তবে ঈদের দিনের ব্লগটা বেশি বড় হয়ে যাবে বলে তোমাদেরকে দেইনি। এটা রান্না করা হচ্ছে সবাইকে বিলিয়ে দেওয়ার জন্য, বিরিয়ানি রান্না করা হচ্ছে, আর এটা নিজের হাতেই খুব যত্ন সহকারে রান্না করা হয়। তো আমিও ভাবলাম যে যাক, তোমাদের সাথে শেয়ার করি। আসলে আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে যেমন ভালোবাসে, তেমনি আমার স্বামীও কিন্তু আমাকে অনেক ভালোবাসে। উনি কখনোই আমার কষ্ট সহ্য করতে পারেন না। কিন্তু ইদানিং ইউটিউবের কিছু কিছু কারণে আমার মনটা খুবই খারাপ থাকে। কিছু কিছু মানুষ সত্য মিথ্যা যাচাই না করেই ব্লেম করে ফেলে। তাদের উদ্দেশ্যে আমার বলা, আপনারা যদি এতই সত্যবাদী হন তাহলে প্রমাণসহ কেন বলেন না? কেন লাইভ করে করে সেটা আবার হাইড করে দেন? যারা নাকি সৎ থাকে, সত্যবাদী থাকে, তারা বলার সাথে সাথে সেটা প্রুফও করে দেয়। কিন্তু আপনারা শুধু মুখে মুখে বড় বড় কথা বলতে পারেন, কিন্তু প্রমাণের বেলায় কিছুই দিতে পারেন না। আর আরেকটা জিনিস সবসময় সবার মনে রাখা উচিত, খালি কলস বাজে বেশি। আমি কি, আমার কি আছে, আমার কি নেই, সেটা কিন্তু মানুষ বুঝতে পারবে আমার ব্লগের মাধ্যমে আর আমার ব্যবহারের মাধ্যমেই। এটা কিন্তু মুখ দিয়ে বলার কোনোই দরকার নেই। আমিও তেমনি বলি না আমি কেমন, আমি কি, সব কিছু জানতে পারবে আমার ব্লগ আর আমার ব্যবহারের মাধ্যমে। কারণ সবার মনে রাখা উচিত, ব্যবহারেই বংশের পরিচয়। আমি ঢাকার মেয়ে, কিন্তু সিলেটের বউ। আমার কিন্তু দুটি আমার খুব আপন। ঢাকা যেমন আমার আপন, সিলেটও আমার আপন। আর সিলেটের মানুষগুলো আমাকে খুব আপন করে নিয়েছে বলেই কিন্তু আমার মন এখানে টিকছে। আমি কিন্তু ঢাকায় খুব কমই যাই, কারণ সিলেট এখন আমার কাছে খুবই ভালো লাগে। আর সিলেটের মানুষগুলো কিন্তু খুবই ভালো, সেটা আমি ভালো করে জানি আর মানি। কিন্তু কিছু কিছু মানুষ ইউটিউবে আছে যারা এত বেশি বাড়াবাড়ি করছে, তাদেরকে আমি একটু বলে দেই যে কোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করা ভালো না, কারণ ওপরে একজন আল্লাহ তাআলা আছেন। আমি যেমন একজন মেয়ে, একজন ওয়াইফ এবং একজন মাও কিন্তু। তো আমার সম্পর্কে যদি কখনো কেউ মিথ্যা কথা বলে বলে বেড়ান, তাহলে মনে রাখবেন আমি ঠিক সহ্য করে নিব, কিন্তু আল্লাহ কিন্তু সহ্য করবেন না। কারণ আল্লাহর বিচার কিন্তু আস্তে আস্তে, উনি কিন্তু আস্তে আস্তে করবেন। আমার উপরে যদি আপনাদের কোনো ক্ষোভ থেকে থাকে বা রাগ থেকে থাকে, বা যদি মনে হয় হ্যাঁ আমি কোনো কিছু অন্যায় করছি, সেটা অবশ্যই আমাকে সরাসরি বলে আমাকে দেখিয়ে দিবেন। আমার যদি কোনো ভুল হয়, সেটা অবশ্যই আমি নির্দ্বিধায় মাথা পেতে নিব। আমার ভুল হতেই পারে, কারণ মানুষ মাত্রই ভুল, সেটা আমি মানি। কিন্তু আপনারা হয়তো এটা অনেকেই মানেন না। আপনারা মনে করেন আপনারা আসলে তো মুসলমান, তো আল্লাহর ওপর নিশ্চয়ই আপনাদের বিশ্বাস আছে। আর যদি বিশ্বাস থেকে থাকে, তাহলে আমি বলবো যে সেই বিশ্বাসে মনে রাখবেন, আপনারা যদি কোনো একটা সাদা কাপড়ে দাগ দিয়ে থাকেন, সেটার কিন্তু কঠিন শাস্তি হবে আপনাদের, আর সেটা দিবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আমি যাদের সাথে মিশি, যাদের সাথে কথা বলি, তাদের সাথে কিন্তু মন থেকেই কথা বলি, মন থেকেই মিশি। আর ইউটিউব জগৎটা আমার জন্য পুরোটাই নতুন, এটার অনেক কিছুই আমি বুঝি না এখন পর্যন্ত। এই ক্ষেত্রে কিন্তু আমি অনেকটাই কাঁচা, বলবো আমি অনেকটাই জুনিয়র। আমি এখানে শিখতে এসেছি, আনন্দ করতে এসেছি, আর সবার সাথে বন্ধুত্ব করতে এসেছি। এখানে আমি আসিনি অপমানিত হতে, আসিনি আমার শত্রু বাড়াতে। তাই আমার প্রতি যাদের নাকি এত ক্ষোভ, তারা অবশ্যই সাহস থাকলে প্রমাণ সহকারে আমার সামনে এসে দাঁড়াবে। একটা মেয়ের পেছনে পেছনে বলা মানে তারা কতটুকু কাপুরুষ, সেটা আসলে তাদের কথাই বোঝা যায়। যদি সুপুরুষ হয়ে থাকে বা কোনো মহিলা যদি সাহস হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা আমার সামনে এসে বলবে, এটা আমি বিশ্বাস করি। নইলে আমি কিন্তু চুপই থাকবো, কিন্তু আমার আল্লাহর কাছে আমি সর্বদা বিচার দিয়ে যাব, আর আল্লাহই এটার বিচার করবেন। তো আমার লক্ষ্মী সোনা আপুমনি আর বন্ধুরা আর ভাইয়ারা, আসলে তোমরা আমার কথায় কেউ রাগ করো না। আসলে আজকের কথাটা আমি খুব কষ্টে বললাম, কারণ কিছু কিছু ইউটিউবার আছে শুধু মেয়েদের পেছনেই লেগে থাকে, তারা পারে না ছেলেদের পেছনে লাগতে। আর সব এমন অপবাদ দিচ্ছে যেটা নাকি পুরোটাই মিথ্যা। হ্যাঁ, সত্য হলে অবশ্যই মানবো না কেন? কারণ ভুল মানুষ মাত্রই ভুল।
যাই হোক, আমার এগুলো কথায় যদি তোমরা কেউ কষ্ট পেয়ে থাকো আর যদি মনে হয় এটা আমি ভুল বলেছি, তাহলে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিবে। তো তোমাদের কাছে আমার ভিডিওটি যাদের কাছে নাকি ভালো লেগেছে আর যারা নাকি প্রথম দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। আর যারা তোমরা আমার পাশে সব সময় আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই কথাগুলো শুনে আশা করি তোমাদের অনেকের ভুল ধারণা যেটা আছে সেটা অবশ্যই ভাঙবে। আমি জানি এখানে বেশিরভাগই আমাকে খুব খুব খুবই ভালোবাসে, আর যারা ভালোবাসে তাদের জন্যই আমি আছি। আর আমার বিশ্বাস যারা নাকি আমার পেছনে পেছনে গীবত করে যাচ্ছ, তারা আমাকে সরাসরি বলবে যে এটা আমার ভুল, এটা আমার দোষ। কারণ মানুষ মাত্রই ভুল, এটা আমি বারবার বলেছি আর এখনও বলছি। বিরিয়ানি রান্না করতে করতে তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম, আর বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ তোমরা কম বেশি সবাই জানো বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়। তো এই যে দেখো, অনেক আলোর মাঝে হঠাৎ করে অন্ধকার হয়ে গিয়েছে, কারণ আকাশে একদম মেঘ জমে জোরে বৃষ্টি নামার সম্ভাবনা আর খুব বাতাস দিয়েছিল। তো আমি এটা আসলে পুরোটা তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি, অল্পই কিছু দেখিয়েছি, তোমরা দেখে নিয়েছো। আর আমার মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এগুলো বলা আসলে খুবই দরকার ছিল। তো এই যে দেখছো এখানে যে পানি দিচ্ছে, ওরা কিন্তু এখানে আইডিয়া করে পানি দেয়, কিন্তু আমরা কিন্তু বিরিয়ানি রান্না করলে যেমন 1 কেজিতে 2 কেজি পানি এভাবে করে করে মনে রাখি, কিন্তু ওনারা কিন্তু পরিমাণটা দেয় পুরোটাই আইডিয়ার ওপর। আর এই রান্নাটা দিবে সবাইকে বেটে বেটে দিবে, আশেপাশে যারা আছে তাদের সবাইকে বেটে দেওয়ার জন্যই কিন্তু এই বিরিয়ানি রান্না করা। তো যখন বৃষ্টি হয়েছিল এই বিরিয়ানি রান্না করার সময়, মাঝখান দিয়ে হঠাৎ করে খুব বৃষ্টি হয়েছিল, আর আমি দৌড়ে গিয়েছিলাম বৃষ্টিতে ভিজতে। বৃষ্টিতে ভিজতে আমার খুবই ভালো লাগে আর খুবই ভালো লেগেছিল। তো বিরিয়ানি রান্না টান্না করে বিকেলবেলা একটু বাইরে বের হয়েছিলাম। এই যে দেখো, বাচ্চাদের নিয়ে বাইরে গিয়ে ওদের নিয়ে একটু খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে মনটাকে হালকা করে তারপরে আবার বাসায় চলে এসেছি। তো আমি এখনও শ্বশুর বাড়িতেই আছি, ইনশাল্লাহ বাসায় যাব কিছুদিন পরে। এই যে দেখতে পাচ্ছ ঝালমুড়ি, এই ঝালমুড়িটা কিন্তু খুবই ইয়াম্মি। এটা হচ্ছে চিকেন ঝালমুড়ি, আর এটা মাটির পাত্রের মধ্যে দেয়, যার জন্য খাওয়ার মজাই আলাদা। তো তোমাদের সাথে অনেক কথা বললাম, অনেক বকবক করলাম, তোমরা আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবে। আমার জন্য তোমরা বেশি বেশি দোয়া করবে, আর আমিও তোমাদের জন্য অনেক অনেক দোয়া করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।